কথায় বলি, কালী কলকাতা ওয়ালি। আর কলকাতায় মা কালীর শহর করে তুলেছেন কালীঘাট মন্দির, সতীর 51 পীঠের অন্যতম কালীঘাট। হিন্দু ধর্মাবলীদের কাছে এই কালীঘাট মন্দিরের অসামান্য মাহাত্ম্য রয়েছে। এই মন্দির খ্যাতি বিশ্বজোড়া। বাইরে থেকে কলকাতায় এলে একবার অন্তত কালীঘাট মন্দির দর্শন প্রায় সবাই করেন। পীঠ মাহাত্ম্যের অনুসারে কালীক্ষেত্র কলকাতা বারাণসীর সমতুল্য। সতীপীঠ কালীঘাটের মহাত্মা। পুরাণ অনুসারে পিতা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করলে সেখানে যোগ দিতে স্বামী মহাদেবের কাছে অনুমতি চান। এই যজ্ঞে অন্য সব দেব দেবীর আমন্ত্রণ থাকলেও মহাদেবের নিমন্ত্রণিত ছিলেন না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ। সতী জোর করায় অনিচ্ছাতে মত দেন শিব, কিন্তু সেখানে মহাদেবের বিরুদ্ধে কুকথা বললেন দক্ষ। স্বামীর অপমান সহ্য করতে না পেরে আত্মহুতি দেন সতী। সতীর মৃত্যুতে প্রচণ্ড ক্রোধে আত্মবিস্মৃত হন মহাদেব। স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি ভয়ঙ্কর তাণ্ডব নৃত্য শুরু করেন। এই তাণ্ডব নৃত্যের ফলে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে কেটে ফেলেন। এরপরে শান্ত হন মহাদেব। সতীর দেহ 51টি টুকরো হয়ে নানা স্থানে ছড়িয়ে পড়ে। এই 51টি স্থানে গড়ে ওঠা 51 পীঠ। প্রচলিত বিশ্বাস অনুসারে কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। কালীঘাটের মহিমা। বলা হয় কালীক্ষেত্রে 3 কোণে অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তার মাঝেই 10 মহাবিদ্যার অন্যতম মহাকালীর অবস্থান। প্রচলিত বিশ্বাস, এখানে 10 মহাবিদ্যার বাকি 9 রূপ ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, বাম্বই, মহেশ্বর ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন। তাই এই জায়গায় কাশী বা বারাণসীর মতোই মহাপুণ্য ভূমি। প্রচলিত কাহিনী অনুসারে আত্মারাম ব্রহ্মচারী নামে এক কালী সাধক স্বপ্নদেশ পেয়ে কালীর হাত থেকে সতীর বস্ত্রভূত 4টি আঙুল তুলিয়ে আনেন। নীলগিরি পর্বত থেকে শিলাস্তম্ভকে স্বয়ং বিশ্বকর্মা মাতৃ রূপ দেন বলে প্রচলিত বিশ্বাস। ত্রিনয়না মূর্তি, চতুর্ভুজা, তার উপর বাম হাতে খড়গ, নিচে বাম হাতে নরমুণ্ড, ডান দিকে উপরে হাতে বর ও নিচের হাতে অভয় মুদ্রা। স্নানযাত্রার দিনে সতীর বস্ত্রভূত 4 আঙুল মা কালী বেদির নিচে স্থাপন করা হয়। এখানেও প্রতি বছর স্নানযাত্রার সকাল থেকে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়তরা চোখে কাপড় বেঁধে সতীর সেই 4 আঙুল বের করে যথাবিহিত স্নান ও পুজো করেন। কালীঘাটের মন্দিরের স্থাপত্য। কালীঘাটের মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের আটচালা রীতি অনুসারে নির্মিত। মন্দিরের উপর রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণ ধাতব পতাকা, যাতে ওম লেখা রয়েছে। এটি তৈরি করতে 8 বছর সময় লেগেছে এবং তাতে খরচ হয়েছিল 30,000 টাকা। এই মন্দিরের বর্তমান রূপ প্রায় 2000 বছর পুরনো, যদিও 15 শতকের রচিত মনসার ভাষণ এবং 17 শতকে কবি কঙ্কন চণ্ডীতে এর উল্লেখ পাওয়া গেছে। মন্দিরের বর্তমান কাঠামোটি 1809 সালে সর্বর্ণ রায় চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়। কালীঘাটের বিশেষ পুজো। সারা বছর কালীঘাটের মন্দিরের ভক্তর ভিড় থাকে। ভবিষ্যণীয় মঙ্গলবারে অন্যদের তুলনায় বেশি ভিড়। এছাড়া পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় খুব ভিড় হয়। বিপত্তারিণী পুজোতে চটি পড়ার মতো। এখানে কালীঘাটের মূল পুজো 8টি: রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মানস পুজো, চড়ক, খাচট, রামনবমী আর দীপাবলি। কালীঘাটে মন্দিরে দুর্গা পূজাও করা হয়। নিত্যদিন কালীঘাটে মায়ের ভোগ থাকে পোলাও, ঘি ভাত, প্রথম বলির পাঁঠার মাংস সঙ্গে শুক্তো। এরপর আলু, বেগুন, পটল, উচ্ছেদ, কাঁচা কলা দিয়ে 5 রকমের ভাজা, পোনা, চিংড়ি মাছ, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, পায়েস, জল এবং শেষে পাতে মুখশুদ্ধি হিসাবে সাজা পাঠ। এছাড়া ময়দার লুচি, খিচুড়ি, তরকারি, রাবড়ি, রসগোল্লা ভোগ দেওয়া হয়।